রাসূলুল্লাহ বলেন তোমাকে কেউ যদি গালি দেয় তুমি গালি দিও না, তুমি চুপ থাকো। যদি তুমি চুপ থাকো তোমার গালির ব্যবস্থা করবে কে? আল্লাহ। একটু ধৈর্য ধরতে পারবেন? গালি দিলে ধৈর্য হারা হবেন না, গালি দিয়া প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে এক কাফের ইহুদি গালি দিচ্ছে, আমার নবী হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। যতবার গালি দেয় ততবার নবী হাসে, একবার দুইবার তিনবার গালি দিচ্ছে, আমার রাসূল হাসি মারতেছে। সুবহানাল্লাহ। চতুর্থবারের মাথায় আবু বকর সিদ্দিক গালির উত্তর মেরে দিচ্ছে। কি দিছে? মানুষ তো একবার সহ্য করলো, দুইবার সহ্য করলো, তিনবার সহ্য করলো, চতুর্থবারের মাথায় আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, প্রতি উত্তরে একটা গালি মেরে দিছে। আমার নবীর মন খারাপ কইরা আমার নবী খুজরা মোবারকের ভিতরে, ঘরের ভিতরে চলে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন ব্যাপারটা কি? নবীর মনে কষ্ট পাইল কেন? আমাকে গালি দিছে, নবী হাসছে। আমাকে গালি দিছে, নবী হাসছে। আর আমি গালি দিছি, নবী কষ্ট পাইল। মনের ভিতরে লাগলো আরেক যন্ত্রণা। এখন না জেনে নবীর সাথে আমার কি বিয়াদবি হয়ে গেল। যাই কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জানতে পারি আমাকে গালি দিছে, আপনি নবী হাসছেন, আর আমি একটা গালির উত্তর দিছি আর আপনি নবী মন বেজার করে চলে আসছেন। আমার নবী বললেন, আবু বকর, আমি রাসূল যা দেখি তুমি তা। তোমাকে যখন কাফেরে গালি দিচ্ছিল তোমার মাথার উপর একজন ফেরেশতা ছিল, যতটা গালি কাফেরে দিয়েছে তার চেয়ে বেশি উত্তর ফেরেশতারা দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমি নবীর কাছে খুশি লাগতো। তুমি যখন চুপ ছিলে ফেরেশতারা তোমার গালির উত্তর দিয়েছিল, আমি নবীর কাছে ভালো লেগেছিল, খুশি লেগেছিল। আর যখন তুমি গালির উত্তর দিয়েছো ফেরেশতা চলে গেল, শয়তান তোমার মাথার উপর বসে গেল, এটা দেখে আমার মনে কষ্ট আসলো। সুবহানাল্লাহ। নবীর শিক্ষাটা কি? গালির বদলা গালি। কি বলেন? গালির বদলা গালি। গালির বদলা ধৈর্য ধারণ করা। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো বিচার করবে কে? জোরে বলেন, বিচার করবে কে? আল্লাহ। এই জন্য ধৈর্য ধরতে হবে। গালি দিলে কি করা যাবে না, উত্তর দেওয়া, সবুর করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আর তোমার মহব্বতে বলুন আমিন।